সিলেটের গোয়াইনঘাটে ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক দাবি করে আজমল হোসেন নামের এক তরুণের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তিনি গোয়াইনঘাটের লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের ফয়সল মিয়ার ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র। অভিযুক্ত আজমলের বিরুদ্ধে সিলেট প্রেস ক্লাব ও এর আগে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। 5 আগস্টের দিন পর তিনি নিজেকে ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক দাবি করে কয়েকজনকে নিয়ে একটি বাহিনী তৈরি করে বিভিন্ন স্থানে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। মূলত গোয়াইনঘাটে 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে স্থানীয় পর্যায়ে একজনই সংগঠক ছিলেন, তিনি হলেন স্থানীয় আন্দোলনকে নেতৃত্ব দিতে একজনই সংগঠক ছিলেন, তিনি উপজেলার গোয়াইন গ্রামের বাসিন্দা আমরুল ইসলাম, আমার ডান পাশে বসা। এছাড়া প্রকাশ্যে কাউকে উপজেলাব্যাপী স্থানীয় পর্যায়ে সংগঠক বা সমন্বয়ক হিসাবে ভূমিকা পালন করতে দেখা যায়। অথচ 5 আগস্টের পর আজমল হোসেন নিজেকে সমন্বয়ক দাবি করে প্রকাশ্যে চাঁদাবাজি করে চলেছে। এছাড়াও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে সাধারণ জনতা। আজমল হোসেন ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসন এবং সিলেটের মূল সমন্বয়কদের প্রতি পদক্ষেপ গ্রহণের জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। ফারুক শিমুল, আনন্দ টিভি।